আর শতাব্দী পার্কটা যখন বন্ধ হয়ে যেত 1 বছরে আরও অনেক বেশি এটা হয়ে গেল। তো এই বন্ধ অবস্থাতে আমি কিন্তু এটাকে এত ভালোবেসে ফেলেছিলাম, মানে এখানে 4-এর থেকে আমি 2004-এ আমি এখানে চলে আসি, সেইখান থেকে আমার এর সঙ্গে মানে আমি জড়িয়ে আছি শতাব্দীর সঙ্গে। এর পশুপাখি লোকজন ধীরে ধীরে তাদের সঙ্গে খুব সখ্যতা হয়ে যায়, এবং পশুপাখির নিয়মই হচ্ছে আপনি তাকে স্নেহ করুন, ভালোবাসুন, সে আপনাকে ভালোবাসে। এটা একদম সবার ক্ষেত্রেই তাই। তো ওদের সঙ্গে মিশতে ভালোবাসতাম, তার জন্য আমি আহত হয়েছি অনেকবার, ইঞ্জেকশান নিয়েছি। আমাকে একবার একটা র্যাবিটে এখানে কামড়ে দেয়, আমি ইঞ্জেকশন নিয়েছি, কিন্তু সেটাতে আমাকে অনেকে মানা করেছিল আপনি করবেন না, কিন্তু আমি নিজেকে সংযত করতে পারি না, থাকি। তো ওই আমি ওদের সঙ্গে থাকতাম, আর এখানে আমি আস্তে আস্তে লোক কমে গেল, লোক তো বন্ধ হয়ে যাওয়ার পরে তো লোক আসতো না, আসতো কিছু সমাধান। কিন্তু আমার একার পক্ষে করা সম্ভব না, তবুও আমি দরবার করতে গেছিলাম একবারে অফিসে, সেখানে আমার কিছু পরিচিতদের বলে তখন সেখানে আমি সুবিধে করতে পারিনি তাদের। হ্যাঁ ঠিক আছে আমরা দেখবো এইটুকু পর্যন্ত, ওরা কিন্তু কিছুই হয়। তারপরে আমি কিন্তু তাহলে আমার যাতায়াতটা আমি বন্ধ করিনি, ধীরে 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 এখান থেকে সব পশুপাখি বিলুপ্ত হলো। তখন তো আপনি এদের খাওয়াতেন বোধ হয় না? হ্যাঁ, আমার একটা ওটা ছোটোবেলারই অভ্যেস পশুপাখি। শতাব্দী পার্ক যে কদিন বন্ধ ছিল আপনি এখানে নিয়মিত আসতেন? কোনোদিন বাদ যায়নি, এবং আমি রাস্তায় ঘুরি না, আমি এইখানে এত গাছপালার মধ্যে আমি থাকি, নিরিবিলি জায়গাটা। এবং এখানে এসে মানে মেনলি আপনি কি করতেন? না আমি হাঁটাহাঁটি খাওয়ানো, তারপরে পশু পাখি তৈরি করা, হাঁটাহাঁটি পরে একটু প্রাণায়াম করতাম, একটু প্রাণায়াম করতাম, ঘন্টা করে থাকতাম। তারপরে এখানে পাখিদেরকে খাওয়াতেন? আর পাখিদের খাওয়ানো, মাছকে খাওয়ানো, তারপরে হাঁস, যারা মানে পাখিদের জন্য এই কাঠ প্রকৃতির, এটা যে কত বড় একটা উপকারী একটা মানে পাখি, এটা আমরা কাক দেখলে উড়িয়ে দিই, ফুস 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 কাক ডাকছে, কিন্তু কাক কত পাখি বিলুপ্ত হয়ে গেছে আমাদের চড়াই পাখি দেখতে পান আপনারা? একটা চড়াই দেখা যায় না। তো এইগুলো তো পাই না, কিছু না। আমি কাকের মানে অন্তত কাকগুলোকে যতটুকু আচ্ছা, পার্কটা খোলার পর আপনি কিরকম অবস্থা দেখতেছেন, মানে কিরকম চান? আমি চাই যে পার্কটা এটা মূলত শিশু উদ্যান, যেন এখানকার শিশুরা, যারা ছোট ছোট বাচ্চা, তারা যেন এখানে তাদের প্রাণ ভরে যতটুকু সময় তাদের যেন খেলাধুলো করা, রাইড থাকবে কিছু, এবং দৌড়োদৌড়ি করবে, এইটা যেন তারা রেগুলার করতে পারে। আর অন্য যে পরিবেশটা তৈরি হয়ে গেছিল এখানে, সেটা অবশ্যই বন্ধ করতে হবে। সেটা বন্ধ, ওটা যদি বন্ধ হয়, সেই যে নোংরা পরিবেশ তৈরি হয়েছিল, তাহলে আমার বিশ্বাস এটা টিকে থাকবে। এটা বন্ধ করার জন্য আপনার কি পরামর্শ? এবং আমার হচ্ছে এটাকে মিডিয়াকে আরও বেশি সচেতন করতে হবে। এটা যদি কেউ মানে আপনাদের মতো সংস্থার তরফ থেকে এটা যদি বন্দোবস্ত করা যায়, যে মিডিয়াকে জাগাতে হবে, এবং এই বহু জায়গায় মিডিয়ার চাপে পড়ে কর্তৃপক্ষ এটার দিকে ধ্যান দিচ্ছে। এটা হচ্ছে আমার বক্তব্য। এটাকে আগে করলে পরে আমার বিশ্বাস যে এটা পার্কটা আবার যেরকমভাবে মানে আসানসোলের নাগরিক সমাজ, আর নাগরিক সমাজের ব্যাপার হচ্ছে তাদের, আমি যতজনের সঙ্গে কথা বলছি সকলেই চায় যে এটা ভালো, কিন্তু তাদের পক্ষে এগিয়ে এসে কিছু করতে পারছে না। আমার মনে হয় যখন এটা চলতে থাকবে আর এই প্রচার চলতে থাকবে, তাদের আমার মনে হয় তারা পাশে এসে তারা এই যে সংগঠনগুলো, যে আমাদের সংগঠনগুলো যে এইভাবে চলে আসলো পার্ক খোলার জন্য, যে লড়াইটা হলো আবার খোলা হচ্ছে, তো আপনার কিরকম লাগছে? আমার অদ্ভুত আমার একটা আবেগ আসছে যে এই যে অবস্থা হয়েছে, যেটা আমি এতদিন ধরে আশা করছিলাম একদিন আসবে, যে এখানে আসবে, জনগণ জাগবে, আসবে এটাকে বাঁচাবার জন্য। এটার ফুসফুস একটা এরকম ধরনের পার্কগুলো হচ্ছে এরকম শহরের আগে একটা ফুসফুস, অন্তত সেটার দিকে অর্থ নয়, এটাকে মানে নষ্ট হতে দেবে না। আজকে এই দুদিন দেখে আমি জাস্ট কালকে এসে দেখে আমি জাস্ট অভিভূত হয়ে গেছি যে এতজন এসে এটা চিন্তা করেছে, এটাকে সাফাই করছে, এবং আলটিমেটলি মনের মধ্যে আবার এটা ফিরে আসবে। আমি অভিভূত হয়েছে সেটা। আমি তো ভেবেছিলাম যে এটা বোধহয় অন্য কিছু আবার প্ল্যান আছে সরকারের, যে এটাকে বন্ধ করে দেবে, কিন্তু সেটা যে আবার জেগেছে, এটার জন্য আমি